আগ্রাসনের মধ্যেই এবার ইরানে আরও ভয়াবহ হামলার হুমকি দিল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী খুলতে এরই মধ্যে তেহরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে রাজি না হলে এবার ইরান সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ইসরায়েলের সময় রোববার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হুমকি দেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ট্রাম্পকে এবিসি নিউজের জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক র্যাচেল স্কট প্রশ্ন করেন, চুক্তি করার জন্য ইরানকে 2 থেকে 3 সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা কি এখনও বজায় আছে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ওই হুমকি দেন। ট্রাম্প বলেন, এটি কয়েক সপ্তাহ নয়, কয়েকদিন হওয়া উচিত। ইরান তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে। প্রতিদিন ইরানের আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বেশি বিদ্যুৎ কেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি। ইরানের বেসামরিক অবকাঠামোর লক্ষ্যবস্তু করা এবং এর পরিণাম নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এমন এক পরিস্থিতিতে ট্রাম্পে হুমকি দেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরুর কয়েকদিন পর ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তারা জানায়, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ প্রায় বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম এরই মধ্যে 110 ছাড়িয়েছে। এটি বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপরেও চাপ তৈরি করেছে। এদিকে ট্রাম্পের এই আলটিমেটাম নিয়ে রাশিয়া ও চীন সহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে।